জি, আমরা আসলে দেখতে পাচ্ছি যারা কাগজপত্র এবং হেলমেট বাইকের যারা আছে প্রত্যেকে লাল গোলাপ এবং ওনার যে ট্রাফিক নিয়ন্ত্রণের যে পোস্টার ওইটা উনি দিয়ে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। জি, আমরা দেখতে পাচ্ছি আসলে ওনাদেরকে আমরা সবাইকে স্যার ওনার মহোদয় সবাইকে ফুলে তুলা দিয়ে ওনাদেরকে কী করতেছেন। পুলিশ মেট্রোপলিটনের মহোদয়ের কাছ থেকে তারা ফুল সংগ্রহ করেন এবং তাদেরকে সুন্দরভাবে চলাফেরা এবং তাদেরকে মোবাইল ব্যবহার না করার অনেক সতর্কবাণী দিয়ে থাকেন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। উনি সবাইকে ট্রাফিক এডুকেশন নেটওয়ার্কের মাধ্যমে উনি ট্রাফিক নিয়ন্ত্রণ বিষয়ক শিক্ষামূলক কার্যক্রম এবং ফুল এবং লিফলেট বিতরণ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ট্রাফিক আইন মেনে চলার জন্য আপনাদের ফুটপাত ব্যবহার করবো, ফুটপাত না থাকলে রাস্তার ডান দিকে আসলে দেখতে পাচ্ছি ওনাদের সব কিছু উনি নিয়মিত দিচ্ছেন, লিফলেট বিতরণ করছেন প্রত্যেক যাত্রী এবং প্রত্যেক ড্রাইভারকে উনি অবগত করতেছেন। ট্রাফিক এডুকেশনের যে উদ্যোগটা নিয়েছে আপনার ধন্যবাদ। আমাদের মূলত ট্রাফিক বিষয়ে সচেতনতা আমাদের জনগণকে, যাত্রী সাধারণ চালক তাদেরকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করার জন্য আমাদের এই কর্মসূচি ফুলের শুভেচ্ছা এবং সাথে লিফলেট। এই উদ্যোগে আমাদের সহযোগিতা করেছেন ট্রাফিক এডুকেশন নেটওয়ার্ক। আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। একটা সামাজিক সংগঠন হিসেবে তারা মূলত আমাদের কাজটাই করছেন এবং আমরা আশা করব যে ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে আমরা সুন্দর, সুস্থ এবং নিরাপদ একটা নগরী গড়ে তুলব। সেটা তো অলরেডি বলেছি। আমরা তাদেরকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আসলে আমাদের ট্রাফিক এডুকেশন নেটওয়ার্কের এখানে যারা আছে আমরা এখানে দলমত নির্বিশেষে এখানে কোনো দলমত নাই। আমরা স্যারের আমাদের মাননীয় কমিশনার সাহেবের উদ্যোগে এবং ওনার এখানে কিছু ডিসিপ্লিন দিয়ে দিচ্ছে, এটার মাধ্যমে আমরা চাচ্ছি যে এই শহরে যেন আমরা সবাই ডিসিপ্লিন মাইনা চলবো, এইটুকুই। আপনি যদি সদস্য হিসেবে কি বলেন? আমাদের শহরটাকে নিরাপদ এবং শৃঙ্খলার মধ্যে আনতে মাননীয় কমিশনার মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা ট্রাফিক এডুকেশনের পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। আমরা চাচ্ছি আমাদের শুধু ট্রাফিক এডুকেশন নেটওয়ার্ক যারা এগিয়ে আসছেন, স্বেচ্ছাসেবক সংগঠনকে এগিয়ে আসছেন, এরকম আমাদের এই স্তরের যারা সচেতন নাগরিক আছে প্রত্যেকেই ট্রাফিক সচেতনতায় এগিয়ে আসবে, আমরা সেটা চাই। আপনারা জানেন আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বেশ কিছু উদ্যোগ নিয়েছেন সিলেট শহরকে একটি সুন্দর এবং যাতে যানজটমুক্ত শহর রাখা যায় সেই উদ্যোগ, বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগগুলো নিয়ে আমরা কাজ করছি। তো আমরা আমাদের এখানে যিনি আছেন ট্রাফিক এডুকেশন নেটওয়ার্কের সদস্য যারা আছেন এখানকার প্রত্যেকের সাথে আমাদের কথা হয়েছে
এছাড়াও আমরা আহ্বান করছি সচেতন জনগণ যারা আছে, নাগরিক যারা আছে, তারা প্রত্যেকেই যেন এই যে আমাদের যে রাস্তায় যে যানজটটা হয় বিভিন্ন কারণে বিভিন্ন সময়, এইটাতে যাতে আমরা সকলে সহযোগিতা করে একত্রে কাজ করতে পারি, সেটা আমাদের। এই যে পুলিশ কমিশনার মহোদয় আসার পর থেকে সিলেটের একটা ভূমিকা রাখেছেন, এই মুহূর্তে সিলেটের পুলিশ প্রশাসনের কেমন ইয়ে দেখতেছেন আপনি? আমরা মনে করি এটা খুবই ইতিবাচক একটি ভূমিকা, এবং আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বলেছেন প্রথমেই যে সিলেট শহরকে একটি সুন্দর সুশৃঙ্খল এবং যানজটমুক্ত নগরী করতে গেলে আমাদের বেশ কয়েকটি পদক্ষেপ নিয়ে কাজ করতে হবে, এবং আমরা মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে সেই পদক্ষেপগুলো নিয়ে কাজ করতেছি। এবং আমরা আশা করছি যে আমাদের যে উদ্যোগগুলো আছে, আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বিশেষ করে আপনারা দেখছেন অবৈধ ব্যাটারি রিক্সার বিরুদ্ধে অবদান, রাস্তা প্রশস্তকরণ, বিভিন্ন জায়গায় জেব্রা ক্রসিং স্থাপন, আমাদের রাস্তাগুলোতে যে জায়গাগুলোতে অন্ধকার হয়ে থাকে সেই জায়গাগুলোতে সড়কবাতির লাগানো, সেই প্রত্যেকটা ব্যাপারে কিন্তু মাননীয় পুলিশ কমিশনার মহোদয় উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা সিটি কর্পোরেশনকে সাথে নিয়ে এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে সাথে নিয়ে এই কার্যক্রমগুলো আমরা করছি, যাতে সিলেট নগরবাসী স্বস্তিতে সুন্দরভাবে তাদের যে বাহিরে রাস্তায় চলাচলটা সেটা যাতে সুন্দরভাবে। ধন্যবাদ। ধন্যবাদ।